হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না জানি আমি, তারও একটা নির্দিষ্ট কারণ ছিল, ফোনটা খারাপ হয়ে গেছিলো। তো হয়তো তোমরা যারা আমার ভিডিও দেখো মনে হচ্ছে যে এটা একটু অন্য ফোন। হ্যাঁ, এটা অন্য ফোন, এটা হচ্ছে রিয়েলমি 12 প্রো। তো দেখাচ্ছি, ফোনটা তো দেখাতে পারবো না, ফোনটা দিয়ে অলরেডি ভিডিও করছি, বক্সটা দেখাতে পাচ্ছি। তো আমাদের দুটো ফোন এসছে, একবারে তোমার দাদার একটা, তোমার দাদারটা গোল্ডেনটা, আমারটা গ্রিনটা, দুটোই গোল্ডেন অর্ডার করেছিল। বলো, দুটোই গোল্ডেন অর্ডার করেছিল। তারপরে আমি বলেছিলাম যে আমার মানে বাবাকে ট্যাকেল করতে করতে, রান্না করতে করতে ফোন ধরা হয়, আমারটা নোংরা হচ্ছে, আমারটা গ্রিন অর্ডার করো। তো অ্যাট লাস্ট ফোন অর্ডার করো। আগেরটা ছিল ওপো F17। হ্যাঁ, ওপো F17। তো সেটা মানে বহুত পুরনো, 3 বছর মতন পুরনো। ওটাতে এত ভিডিও এডিটিংয়ের অ্যাপস মানে জন্য ভিডিওটা মানে ফোনটা পুরো হ্যাং হয়ে গেছে। তো হ্যাং হয়ে গেছে, তার জন্যে ভিডিও করা যাচ্ছিলো না। তাও আমি অনেক দিন ধরে অনেক কষ্ট করে করেছি, কিছু ভিডিও আগের করা ছিল সেগুলি শেয়ার করেছি, ভিউয়ার্স হয়নি একদম। এখান থেকেও মানে ব্যাপারটা ওরকম মন থেকে শেয়ার না করলে ভিডিওতে কোনো দিনই ভিউয়ার্স আসেনি। তাই ভেবেছিলাম ফোন কিনবো না, নিজের চ্যানেলটা যবে মনিটাইজেশন অন হবে তবে নিজের টাকা দিয়ে কিনবো। কিন্তু মানে এত ফোনটা হ্যাং হয়ে গেলো, ভিডিও করা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিলো। তার জন্যে কালকেই ফোনটা এসছে, কালকে সকালে এসছে। কালকে আর ভিডিও টিডিও করতে পারিনি। কালকে ওইদিকে ঢালাই হয়েছে, মিস্ত্রি কাজ করেছে, চারখানা মিস্ত্রি, কারেন্ট অফ ছিল, পাফা ফুল অন জ্বালিয়েছে। আর আমরা ঘুরতে যাবো, আমরা আজকে বলেছিলাম না ঘুরতে যাবো, তো আজকে বলে দিয়েছি আমরা যাচ্ছি দীঘা। বাবাকে নিয়ে ফার্স্ট টাইম দীঘা যাচ্ছি, এই নিয়ে আমি 7বার দীঘা যাচ্ছি। প্রত্যেকবার আমি এক্সাইটমেন্ট থাকি যাওয়ার জন্য, তো এবার আমি এক্সাইটমেন্ট থেকে মানে টেনশান আমার বেশি, কারণ বাবা কাঁদবে না কি করবে, বাচ্চা মানুষ। তো আমি যেতে চাইনি, তোমার দাদাই জোর করে নিয়ে যাচ্ছে, না আমি যাবো আমার ছেলেকে নিয়ে। তো যাচ্ছে, এই দেখো শ্রাবণ মাস উপলক্ষে কাছের চুড়ি পড়েছি, ঠিক মানে 6টা পড়েছিলাম, আমার ননদ 6টা পড়েছে, আমি 6টা পড়েছিলাম। এই হাতের নাকটা কালকে ভেঙে গেছে। দীঘায় গেলে মনে হয় ঢেউ সব কটাই ভেঙে যাবে। তো যাই হোক, প্রথম ফোন কিনেছি ভিডিও করার জন্যে, তোমাদের জন্যে, স্পেশালি তোমাদের জন্য। আমার ফোন এখন না হলেও চলতো, তোমাদের জন্যই কিনেছি। তো অবশ্যই ভিডিওগুলি দেখো, কারণ অনেক কষ্ট করে ফোনটা কিনেছি। আমার আগের ফোনটা এক্সচেঞ্জ করেছি, দুজনের ফোনই আমরা দুজনে এক্সচেঞ্জ করেছি। ওরটা ভিভো কি যেন ছিল, Y15 মতন ছিল, ওরটা এক্সচেঞ্জ করে 11,600 টাকা দাম দিয়েছে, আর আমারটা এক্সচেঞ্জ করে 8,800 টাকা দাম দিয়েছে। আমারটা আমি বাদবাকি ক্যাশ করেছি, আর ওরটা বাদবাকি EMI করেছি, কারণ দুটো ফোন ক্যাশে কিনা মুখের চারটিখানি কথা না। তো আজকে আমরা দীঘায় যাচ্ছি, যেটা নিয়ে দীঘাতে আসি এবার আমি, আমার মা আর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা, আর আমাদের পাপা তো যাচ্ছে। মাকে নিয়ে যাওয়ার কারণ তোমরা বলতেই পারো, কারণ মা থাকলে পাপাকে একটু দেখে টেকে রাখবে, তার জন্য মা আমাদের সাথে যাচ্ছে, নাহলে মা মাসিদের সাথে যেত। তা আমি বারণ করেছি যে মা আমাদের সাথে চলো, কারণ মা থাকলে বাবার একটু খেয়াল রাখতে পারবে। আর যাচ্ছে আমার ননদ, মানে ননদের পুরো ফ্যামিলিটা, ননদের বর, ওর ছেলে মেয়ে। আর যাবে তোমার দাদার একটা বন্ধু আর বন্ধুর বউ। মোট আমাদের 9জনের টিম, 4 4 8 9জন। পাপাকে ধরেই 9জন, মতো একটা ছোটো হলেও একটা মানুষ তো অবশ্যই। তো আমাদের 9জন। আজকে রাত্রি 10:30, 10:40 না 45 আমাদের বাস। আমরা আমাদের রানাঘাট কোটমোড় থেকে বাসে উঠবো, আসার সময় ট্রেনে আসার প্রোগ্রাম আছে। তো আজকে রবিবার, আজকে রাত্রিবেলা উঠবো, বাসে উঠবো, কালকে সকালে পৌঁছাবো। সোমবার থাকবো, মঙ্গলবার থাকবো, বুধবারও সকাল পর্যন্ত থেকে, বুধবার মানে 10টাও ট্রেন আছে, 2টো ট্রেন আছে, জানি না কটার ট্রেনে আসা যায়। যাই হোক, আসবো, এসে মানে ওই ট্রেনে আসবো। এই আপাতত প্ল্যানিং চলছে। প্যাকিং কমপ্লিট হয়েছে, কিছু কিছু জিনিস বাকি আছে যেগুলি তুরন্ত নিতে হবে, যেমন পাপার ঝিনুক বাটি, ফ্রিজার মানে গরম জল করে ফ্লাক্সে নেওয়া, তারপরে এইগুলি জিনিসগুলো এখনও নেওয়া হয়নি। আর বাবার জন্য ইনস্ট্যান্ট খাবার নিয়ে যাবো ভেবেছি, তো ইনস্ট্যান্ট দুধ নিয়েছি, নেস্টাম নিয়েছি। তো স্যালাক্স তো খাই না, বাবাকে জানোই হোমমেড স্যালাক্স খাই আমি। তো হোমমেড স্যালাক্স খাই, তো বলেছে হোমমেড স্যালাক্স নেবো না, কারণ ওটার টেস্ট অতটা ভালো না। আর ওটাতে এতটা পরিমাণে ড্রাই ফ্রুট দেওয়া, মানে অতিরিক্ত ড্রাই ফ্রুট দিয়ে অত দিলে বাবু হজমও করতে পারবে না। মিনিমাম 2বার তো স্যালাক্স দিতেই হবে, 2 থেকে 3বার। আর যেহেতু বাবা নেস্টামটা অতটা পছন্দ করে না, তার জন্য বললাম চলো আজকে একটা স্যালাক্স কিনে আনো ইনস্ট্যান্টগুলি।
কী করবো, ছেলেটাকে তো খাওয়াতে হবে, আর তাছাড়া কী খাওয়াবো বলো? মানে আমার পক্ষে সম্ভব না প্রেশার কুকার চাল ডাল টেনে নিয়ে যাওয়ার। আমার ছেলে খিচুড়ির প্রতি খুব একটা লাগারও না। আজকে তোকে খাইয়ে দাইয়ে নিয়ে যাবো, আজকে দিনটা বাদ, সোমবার মঙ্গলবার বুধবার রাত্রিবেলা এসে ওকে বাড়িতে খিচুড়ি খাওয়াবো, প্ল্যানিং আছে। শুধু সোমবার মঙ্গলবার বুধবার একদম একটুখানি এইসবই খাওয়াবো। তো এই জন্য এই কদিন ভিডিও বানাতে পারিনি, সত্যিই খুব খারাপ লাগছিলো যে ভিডিও ব্লগ শেয়ার করতে পারছি না। চ্যানেলটা হয়তো যতটুকুনি এগিয়ে গেছে ততটা আবার পিছিয়ে যাবে, কিন্তু এবার থেকে আমি ফুল লনভাবে ভিডিও আপলোড করবোই। আর তোমাদের একটা কাজই করতে হবে, আমাকে সাহায্য করতে হবে, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমার পক্ষে ভিডিও বানানো কিন্তু ইম্পসিবল। দেখো অনেক টাকা খরচ করে এখন আমার ফোন কেনার মতন পরিস্থিতি না, যেটা সত্যি কথা, সেটা সত্যি কথা। কারণ বাড়িতে হাত দিয়েছি, একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, পাপার পিছনে খরচা, পাপার বার্থডে সামনে, ফোনটা জাস্ট আমি জেদ করে কিনেছি দাদার সাথে। তো যাই হোক কিনেছি, তোমাদের জন্যই কিনেছি, অবশ্যই পাশে দেখো, সঙ্গে দেখো, আর কি বলো বলো। আর আমার ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখো, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে সাধারণ আছে সকাল থেকেই দেখো, ঘুম থেকে উঠেছি, ঘরের ঝুল ঝেড়েছি, বিছানা তুলেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, জামা কাপড় কেচেছি, জল রোদ্দুরে দিয়েছি, 2 রকম মাছ কেটেছি, পাপাকে একবার খাইয়েছি, আবার একবার ওটস করেছি, করে খাইয়েছি। তারপরে মানে জিনিস টুকটাক গুছাচ্ছি, রান্নাঘরে যাচ্ছি, বাসন মাজলাম, এখনও সবজি কাটতে কাটতে উঠে আসলাম, একটু টাইম পেয়েছি, কারণ এরপরে টাইম মানে মাঝে মাঝে মনে হয় না গরমে আমার স্ট্রোক হয়ে যাবে, মানে এমন পরিমাণে খাটনি হয়। তো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখো, কারণ তোমরা ভিডিও না দেখলে এত খাটনিটাই পুরো আমার বেকার হবে। তো নতুন ফোন কিনেছি ব্লগ বানানোর জন্য, ব্লগ তো বানাবোই, শর্ট থেকে শুরু করে ইউটিউবে ব্লগ থেকে শুরু করে সব বানাবো। শুধু তোমাদের একটা সহজ মানে হেল্প করতে হবে, জাস্ট চ্যানেলটাকে আমার ভিউয়ার্স মানে তোমরা দেখতে হবে। চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো, সঙ্গে থেকো, আর যেটা না বললেই নয়, সুস্থ থেকো। আবার একবার ফোনটার বক্সটা দেখিয়ে দিচ্ছি, এই আমার ফোনের বক্স, তোমার দাদার ফোনের বক্স আমি জানি না কোথায়, যাই হোক এটা আমার। বাই।